জীবন করতে হবে। কোরআন যদি ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয় এই পৃথিবীতে সবকিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কোরআন যারা গ্রহণ করে না তারা দুর্নীতি করতে পারে, বেঈমানি করতে পারে, দেশের জনগণকে চিন্তিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন গ্রহণ করেছে তাদের সিদ্ধান্ত সব থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সব থেকে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নিশ্চয় যারা মুমিনদের সামনে যখন মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তঃকরণ কেঁপে কেঁপে ওঠে। আল্লাহর জিকির করা হলে তাদের অন্তঃকরণের ভিতরে কেঁপে কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। তাদের ঈমান বেড়ে যাওয়ার পরে তখন আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে তারা তাওয়াক্কুল করে না। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন আমাদের শিখতে হবে, কোরআন পড়তে হবে। আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআনের শিক্ষা আমাদের অনেক অভাব, কোরআনের জ্ঞান অভাব। কোরআনের জ্ঞান আমাদের ভিতরে খুবই কম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান ছাড়া কখনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। রাব্বুল আলামিন বলেন এই কোরআন যারা গ্রহণ করেছে তারা সফল হয়েছে, তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। এই জন্য কোরআন গ্রহণ করতে হবে। কোরআন না গ্রহণ করলেই তারা লাঞ্ছিত অপমান হয়েছে। তারা চার পায়ে জন্তু জানোয়ার যেমন জীবন যাপন করে, যারা কোরআন গ্রহণ করে নাই তাদের জীবনটা যেমনটা এরকম হয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের ভিতরে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলই আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার খেলাফতের দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই দায়িত্ব আমরা ভুলে গিয়েছি। চতুষ্পাদ জন্তু যেভাবে শুধু খাওয়া আর ঘুমানো তার কাজ, আজকে আমাদের মুসলমানদের ভিতরে 100% মানুষের ভিতরে 95% মানুষই এরকম খাওয়া আর বিল্ডিং তোলা, নিজের মান মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি করা, এই ছাড়া তো আমার কাছে মনে হয় অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেই কাজগুলো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঘুম সব ঠিক আছে, আমাদের ভালোবাসা একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা ঠিক আছে, সন্তানের প্রতি একজন যে ব্যক্তি নামাজ পড়ে না তার সন্তানের প্রতি ভালোবাসার কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর প্রতি ভালোবাসার কমতি নাই। ভাইয়ের সাথে বন্ধুর সাথে যে যে সম্পর্ক থাকা দরকার তার থেকে অনেক ক্ষেত্রে বেশিও দেখা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়ার ক্ষেত্রে মানুষের ভিতরে অনেক উদাসীনতা দেখা দেয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, হে মানুষগণ
তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত করতে পারবে না। বিধানটা আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন, আর আল্লাহর দাবি করাটাও যৌক্তিক রয়েছে, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় কি তোমাদের যায় নাই যেই সময় তোমাদের উল্লেখযোগ্য কোন বস্তু হিসাবে পৃথিবীতে তোমরা ছিলে না, তোমার মা বাপ তোমাকে চিনতো না, জানতো না। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহর বিধান মেনে চলার দরকার আছে না নাই? সে আল্লাহর বিধান মানলেই পৃথিবীতে শান্তি, আর আল্লাহর বিধান যারাই মানবে না, মেনে চলে না, তারাই পৃথিবীতে হাইজাকার হতে পারে, তারাই খুন খারামি করতে পারে, তারাই টেন্ডারবাজি করতে পারে, জনগণকে জিম্মি করে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করে। আর যারা আখিরাতে সবকিছু কাজের জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে, এই টেন্ডেন্সি যাদের ভিতরে রয়েছে, তারা কখনো পৃথিবীতে অন্যায় করতে পারে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কারণ কোরআন পড়বে, কোরআন যারা বিশ্বাস করে। কোরআনের সূরা নিসার 1 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তোমরা গোপনে এবং প্রকাশ্যে, রাতে এবং দিনে, যেখানে যা কিছু করো, আল্লাহ রাব্বুল আলামিন সব ভিডিও ফুটেজ তুলে রাখছেন। এই জন্য যারা কোরআন পড়বে তারা সমস্ত পৃথিবীর অন্যায় কাজ থেকে বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখনো এই গঙ্গাবর কান্দেও আমরা দেখি যারা নামাজ কালাম পড়ে, কোরআন মেনে চলে, সমাজের সব থেকে ভালো কাজ, ভালো মানুষ তারা। আমার ভাইরা, এই জন্য কোরআনকে গ্রহণ করতে হবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সহজ হিসাবে নাজিল করেছেন। সূরা কমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত নাজিল করেছেন। কোরআন আমি নাজিল করেছি, কোরআন সহজ করে নাজিল করেছি। এটা সহজ কিতাব, কোরআন শিক্ষা সহজ, কোরআনের জ্ঞান শিক্ষা করা সহজ। কে আছে এই কোরআনের থেকে জ্ঞান নেবে? সুবহানাল্লাহ। আমার ভাইরা, শয়তান আমাদেরকে বলে কোরআন কঠিন, আল্লাহ বলেছেন কোরআন সহজ। সহজ যদি না হতো পৃথিবীতে এত 611 পেজ বিশিষ্ট একটি কিতাব, আমার ভাইরা, কোন 100-150 পৃষ্ঠা বিশিষ্ট কোন বই কিতাব পৃথিবীতে হুবহু মুখস্থ করেছে এমন নজির পাওয়া যায় না। অথচ বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ, যারা কোরআন মুখস্থ করেছে, এমন লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে রমজান, দেখবেন টেলিভিশনে অনেক ভালো ভালো করে কথা বলতে পারে না এমন অনেক সন্তান মহাগ্রন্থ আল কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করে, অন্তরের ভিতরে দোলা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে চায়। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। রাব্বুল আলামিন বলেন, কোরআন যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকে, আল্লাহর বিধিবিধান থেকে যারা বিরত থাকে, তাদের পরিচালক হয় শয়তান। আর শয়তান যাদেরকে পরিচালনা করে, শয়তানের কাজ ছাড়া অন্য কিছু তাদেরকে দ্বারা করার না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শয়তানের অনুসারী হব না, আল্লাহর জিকির করব সব সময়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। এই কোরআন আমরা শিখবো। রমজান মাস কোরআনের মাস। সবাই বলেন কিসের মাস? এই রমজান থেকে আমরা আমাদের জীবনটা পরিবর্তন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনের ভিতরে মানুষের জন্য হেদায়েত রয়েছে। আল্লাহু আকবার।
আর কোরআন হক এবং বাতিলের পার্থক্যকারী। এই জন্য যারা কোরআন গ্রহণ করবে না তারা হক এবং বাতিলকে সব মিশিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সত্য এবং মিথ্যাকে একসাথে মিশ্রিত করো না। কোথাকার আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। এই জন্য আল্লাহর বিধিবিধান মেনে চলা খুব সহজ আবার খুব কঠিন। মুমিন যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। আমার ভাইরা, অনেকগুলো আয়াত আমি সেট করেছিলাম, সময় সংক্ষেপ। এই জন্য আমাদের এক কথায় কোরআন শিক্ষা করতে হবে, রমজান থেকেই শুরু করতে হবে। আর কোনোদিন আমাদের থেকে নামাজ ছুটে যাবে না। আল্লাহু আকবার। পুরুষের জন্য এমন কোনো বিধান নাই, শুধু মরে যাওয়া পর্যন্ত। যেই দিন মানুষের প্যারালাইজ হবে অথবা ব্রেন এদিক ওদিক হয়ে যাবে সেই দিন পুরুষের নামাজ বাদের বিধান রয়েছে। 12 বছর থেকে 60-70 বছর মরা পর্যন্ত। কিন্তু মানুষ কয়জন মানে? তার মানে মানুষ নামে মুসলমান, কাজে মুসলমান নাই, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, সে ঈমানদার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আমার ভাইরা, অথচ বেনামাজিদেরকে আমরা যদি কাফের বলে আমাদেরকে ধরে বাড়ি হবে। আল্লাহর নবী বলে গিয়েছেন 1400 বছর আগে। এজন্য আমরা নামাজি হব, কোরআন অনুযায়ী চলবো। এই যে আপনাদের গাংপাড়া বাজার মসজিদে মাগরিবের পর দেখি কিছু মানুষ কোরআনের দর্শক, কোরআনের মহব্বতের কিছু মানুষ দেখি কোরআন তেলাওয়াত শেখে। আবার কোরআন শিখতে গিয়েও তো আমরা বিভিন্ন রকম ফতোয়াবাজি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা যে শিখতে পারলাম না এই জন্য কোনো মাথা ব্যথা নাই। হুজুর যে কোরআন পড়ি আমার জন্য মাসে 200-300 টাকা বেতন নিল, ওইটা নিয়ে আমরা ফতোয়াবাজি করি। কথা বলেন না কেন? বলে হুজুর কোরআন শরীফ পড়ি কি টাকা নিয়ে জায়েজ আছে? আমার ভাইরা, সব জায়গায় আমরা পেছ লাগাই। ওকে 300 টাকা বেতন নাই, ওকে 5,000 টাকা 10,000 টাকা করে মাসে দেবে, আর 2-3 মাসে শিখে ফেলবেন। আমরা 10-15 বছর বা মাদ্রাসায় 15-16 বছর পড়লাম। ছোটবেলা থেকে এই 30 বছর পর্যন্ত শুধু বাংলা পড়ে যাচ্ছে। এখনো বাংলা অনেক আমরা পারি না, কিন্তু কোরআন এমন একটি ভাষা, মাত্র 1 মাস পড়বে গট গট করে আরবি পড়তে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমরা শিখি না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের ভিতরে 3টা আয়াতের ভিতরে একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোরআন আমি সহজভাবে তোমাদের কাছে পাঠিয়েছি, কি আসো কোরআন থেকে গ্রহণ করবে, জ্ঞান অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে। কোরআন যদি ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয় এই পৃথিবীতে সবকিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন গ্রহণ করে না, তারা দুর্নীতি করতে পারে, বেঈমানি করতে পারে, দেশের জনগণকে চিন্তিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন গ্রহণ করেছে তাদের সিদ্ধান্ত সবথেকে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সবথেকে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 1 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করব। 1971 সালে আমরা যারা ইসলামপন্থী তাদেরকে বলি যে মুক্তিযোদ্ধার চেতনায় কি? মুক্তিযোদ্ধার চেতনা বেসিক। এই 53 বছর কি করলো আমরা সব সচক্ষে দেখলাম। 2024 আরো ভালো করে দেখলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, আপনারা জানেন ভাসানী সাহেব, তার নামের আগে শুধু মৌলানা এই নামটা দেখে দিল্লি ভারতে তিনি ট্রেনিং গিয়েছিলেন মুক্তিযোদ্ধা করার জন্য, কিন্তু তাকে মেরে ফেলবে এমন একটা অবস্থা। আর সেইভাবে ইসলামী আন্দোলন যারা কোরআনপন্থী তারা ওই ভারতে যাবে, আর তারা জান নিয়ে ফিরে এসে বাংলাদেশে আবার মুক্তিযোদ্ধা করবে। আপনি কি করে ভাবলেন? এই জন্য সেই সিদ্ধান্তটা খুব ভালো ছিল। আমার বন্ধুগণ, ইসলামপন্থীদের সেই সিদ্ধান্তটাই ভালো ছিল। 2024 এসে আমরা আবার বুঝলাম। আর ভারত কিভাবে এই দেশে কোন যে আধিপত্য তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি আমরা কোরআনের বিধিবিধান যারা মেনে চলে সেই দলকে, সেই ব্যক্তিদেরকে টার্গেট করে কথা বলে, তাহলে আমাদের মতো বেঈমান, আমাদের মতো খারাপ মানুষ আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই বলে যে হুজুরা ওয়াজ করতে এসে আবার রাজনীতি করে কেন? কোরআনের ভিতরে রাজনীতি যদি থাকে তাহলে আমরা কি করতে পারি বলেন? আমাদের কি করার আছে? আমাদের যদি সবই রাজনীতি হয় আপনারা ওয়াজ করেন না কেন?
আমরা তো বলি না যে আপনারা, এমন করি না যে আমাদের দিয়ে ওয়াজ করাতে হবে। আর আপনারা কি করলেন, আপনারা যদি আমাদের বাদে যদি জানাজা পড়েছেন অনেকবার, তারপরে ওই যে পদ্মা সেতু উদ্বোধন করলেন, সেখানে 100টা আয়াত পড়েছেন, 200টা ভুল। আপনারা আমাদেরকে বাদ দিয়ে যা করতে যাবেন সব জায়গায় ভুল এরকম হবে। ও ফেরেশতারা যদি আপনার জানাজা পড়ান, ও দাড়ি কাটার লোক জানাজা ফেরেশতা ওইটা থেকে আরো বেশি, 2 ভাই বেশি দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমাদের এলাকায় কথা বেরিয়ে যাচ্ছে, এক এলাকায় মানে এক পরিবারের ওনার আত্মীয় স্বজন মারা গেছে, কয়েকজন মাদ্রাসার ছাত্র নিয়ে গেল। আর ওই মসজিদের ইমাম সাহেব আমার কর্তব্যপন্থী ইসলামপন্থী মানুষ, উনি ওই ব্যবসাটা সবই জানে, কিন্তু তারপরেও ইমাম সাহেবের দাওয়াত করে আমাদেরকে দাওয়াত করেছে। তখন উনি বলছে যে এখানে রাজাকার কি করতে দাও, এখানে আপনাদের লোকজন দাওয়াত করলেই হয়। কারণ ওরা ঠিকই জানেন আমরা যত ওদেরকে কোরআনপন্থী ইসলামপন্থীদেরকে খারাপ জানি, তাদেরকে জঙ্গি বলি, রাজাকার বলি, কিন্তু আমরা যদি আল্লাহর কাছে হাত তুলি, আমাদের হাত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। কারণ সব জায়গায় সমস্যা, ওযু ঠিক মতো জানে না, মুখে আবার দাড়ি কাটা, আবার বিসমিল্লাহ জায়গায় অন্যটাও বলে ফেলে, বিসমিল্লাহর ভিতরে ভুল। এই জন্য দেখে যে আমরা যাই করি না কেন আল্লাহর কাছে একটু মাপ চাওয়ার জন্য হুজুর, এরকম হুজুর ডেকে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সম্মানিত উপস্থিতি, কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। রমজানের প্রস্তুতি নিয়ে আমরা যেন কোনো রকমের রমজানের ভিতরে আল্লাহর বিধিবিধান এই থেকে শুরু করে আর কোনোদিন ছাড়ব